আপনার কেনাকে সান্ত্বনা দেবে গো, আমাকে আপনার কেনাকে বলবে বেলাল রে তোমাকে আঘাত লাগেনি রে বেলাল, এ বেলাল শোনো শোনো, আমি রাসূল আমার কানিজাতে আঘাত লেগেছে রে বেলাল, আমাকে কে বলবে রে? আমি বেলাল যে গুনাজান দিতাম রে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি আমার নবীর চেহারার দিকে তাকাতে আরম্ভ করতাম, আমি বেলাল কেমন করে আজান দেব রে? আজকে আমার নবীকে যে আমি দেখতে পাবো না, বেলাল যার কান্না করে, বেলাল যেন জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। ও বেরাদারো, মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন পর্যন্ত আপনার কিনাও শোকের ছায়া নেমে গেল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার দরদি নবী গো শুধু রওজা পাকে আমাদের জন্য কাঁদেন না, নবী আমার মা আমিনার উদর হতে পৃথিবীর জমিনে আসার পূর্বে হযরতে জিবরিল আমিনকে বলছেন, জিবরিল গো বলো 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 জিবরিল, ওই জায়গায় একটা তারকা দেখতে পেতে, বলছে ইয়া রাসূলুল্লাহ তারকা আমি দেখতে পেতাম। বলে তারকাটা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ তারকাটা কোথায় আমি জানি না, তবে আল্লাহর নবী বলছেন জিবরিল রে আমার ডানে একজন বামে একজন, 2টা তারা থাকতো কিনা বলো তারাটার সঙ্গে? বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 2টা তারা থাকতো 2 দিকে। এ বলো বলো ওই তারকার নিচের দিকে কি আপনার বুক বরাবর কি একটা তারকা থাকতো না? বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সেগুলাও থাকতো, আমি আর কাউকে দেখতে পাই না। আল্লাহ নবী বলছেন ও জিবরিল রে ওটা অন্য কেউ নয়, ওই তারকাটা ছিলাম। শুধু নবী আপনার কিনা বলতে আরম্ভ করলেন, আমার 2 দিকে যে 2 তারকা দেখতে পেতে, অর্থাৎ আমার 2 কানের দুল ছিল হাসান হুসাইন, আবার গলাতে যে যেটা দেখতে পেতে, এ জিবরিল রে ওটা আমার খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি নবীজি আপনার কিনা উম্মতের মায়ায় আমি রাসূল যেন কান্না করতাম। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম, শুধু তাই নয় কিয়ামতের ময়দানে আপনার কিনা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী নিজের বিবিদেরকে বলেছিলেন এ আমার বিবিরা শোনো, কিয়ামতের ময়দানে আমি রাসূলকে 3টা জায়গায় আপনার খুঁজলে পাওয়া যাবে। আল্লাহর নবী মুস্তাফা বলেছিলেন এ আমার বিবিগণেরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, 1 নাম্বার আমাকে যে জায়গায় দেখতে পাবে ওই জায়গাটির নাম হবে মিজান। জোরে বলেন সুবহানাল্লাহ। মিজান মানে কি? মিজান মানে হলো ওজন করার যন্ত্র, যাকে দাড়ি পাল্লা বলি। আমাকে 1 নম্বরে দেখতে পাবে আপনার কিনা বলা হয়েছে ওই যে মিজানে। 2 নম্বরে আমাকে দেখতে পাবে এ আমার বিবিরা শোনাও, হাউজে কাউসারের কাছে বিবির এ। 3 নম্বরে আমাকে দেখতে পাবে, 3 নম্বর স্থান হলো যে রাস্তাটা হবে চুল চাইতে সরো তলোয়ার চাইতে ধারো, ওই জায়গাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের ধারে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। তবে আব্বাজি মুসলমানের আগো আজ আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, বেরাদান ইসলাম, আল্লাহর নবী পাক সাহিবুল আওলাদ বলছেন গো আজকে চিন্তা করে দেখুন, আজকে আমরা জমিনের উপরে কিন্তু এই যে চৈত্র মাস চলছে, এই চৈত্র মাসে সূর্যের তাপের কারণে আমরা পৃথিবীর জমিনে দাঁড়াইতে পারি না, না পারি গো? এই যে চৈত্র মাস চলছে, যে গরম, সূর্যের দুপাহারের সময় যখন আমরা মাঠে ঘাটে থাকি, আমরা মাঠে ঘাটে সূর্যের তাপের জন্য থাকতে পারি খুব বেশিক্ষণ? পারি না। গাছে ছাওয়া খুঁজি না গাছের ছাওয়া খুঁজি, কিন্তু আজ এই জমিন থেকে আসমান কতটা দূরত্ব? বলা হয়েছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল দূর সূর্য আছে, আর এই সূর্যের মুখ উপর দিকে ঘুরে আছে, আর তাই আমরা এত সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন দিনে এই সূর্য থাকবে মাথার কয়েক হাত উপরে, আর এই সূর্যের একটা নয় 2টা নয় 12খানা মুখ হবে, আর মুখগুলো থাকবে সব নিচের দিকে। এত আপনার আত্মস লাগবে, এত আত্মস লাগবে, সূর্যের এত কিরণ হবে, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বয়ে বয়ে জমিনে পড়বে।
চিন্তা করে দেখেছেন কত কষ্ট হবে। এই মুসলমানেরাও আবার আব্বাজান ভাইজানেরাও, তবে হ্যাঁ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিজানের কাছে, কখনো পুলসিরাতের ধারে, কখনো হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? আব্বাজি মুসলমানেরা গো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আপনার কি নাও যখন আল্লাহর নবীর উম্মতদেরকে আপনার মিজানের দাড়ি পাল্লায় তোলা হবে, আব্বাজি আপনার কি নাও যখন গোনা বেশি হয়ে যাবে, তাদের আপনার একদল যেন ফেরেশতা যাওয়ার পরে তাদের কবরে মাজায় যেন আপনার কি না লোহার জিঞ্জিরি বেঁধে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। ধরতে ধরতে যেন আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে আপনার কি না মাজায় লোহার জিঞ্জিরি বেঁধে তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ আল্লাহ, আমার দয়ার নবী দৌড় দিয়ে মিজানের পাল্লার কাছে যাবেন। ফেরেশতারা শোনো শোনো শোনো, তোমাদেরকে আমি একবার বলি গো, এ ফেরেশতারা রে, আজকে আপনার কিনা শুনে নাও, জেনে নাও, আমি রাসূল দয়ার নবী মায়ার নবী আমার সম্মুখে কি একবার চাপানো হবে মিজানে। যেমনি চাপানো হবে দেখবে আপনার তার উম্মত উম্মতির গুনহার পাল্লা ভারী হয়ে গিয়েছে। আমার নবী পাক ঝরঝর ঝরঝর করে কান্না করবেন। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার বলবেন, এ ফেরেশতা, আমি যে দয়ার নবী গো, আমি তাদের জন্য একটাবার কি কিছু করি। আল্লাহর নবী আমার শুধু আপনার কিনা আঙ্গুলিটার একটা ইশারা করবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার কি নাও ওই হাউজে কাউসারের পানি কখনো পান করানো হবে, কখনো আপনার কি নাও পুলসিরাতের ফুল যে ব্রিজ থেকে পড়ে গেল জাহান্নামের আগুনে পড়ে যাবে, ওই আপনার কি না পুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তবে আমার বেরাদার দোস্ত বুজুর্গ আমারও, আজকে ওই যে কিয়ামতের ময়দানে রৌদ্রের কিরণ থেকে বাঁচতে গেলে আমাদের একটা আমল করতে হবে। সেটা কি? ওই কিয়ামতের ময়দানে রৌদ্রের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে বলা হয়েছে আর জোহরের নামাজ পড়তে হবে। যারা পৃথিবীর জমিনে জোহরের নামাজ পড়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে তার মাথাতে রৌদ্রের কিরণের তাপ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام গো, ও দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর নবী হাবিবুল্লাহ নিজের বিবিদেরকে আপনার বলে দিলেন, কিয়ামতের ময়দানে এই তিন জায়গায় আমাকে দেখতে পাবে। তবে মুসলমানেরা গো, আব্বাজান ভাইজানেরাও, এই যে কবরস্থানে আমরা উপস্থিত হয়েছি, বড় আপনার কিনা কঠিন জায়গাও, এই কবর ডাক দিয়ে বলে, বান্দারে, এ আল্লাহ পাকের বান্দারা, আমি পোকামাকুড়ির ঘর বড় সাবধানে এসো। তবে মুসলমানেরা গো, আব্বাজান ভাইজানেরা গো, আজকে আপনাদেরকে বলি শোনেন জেনেন গো, ওই আপনার কিনা অন্ধকার কবর আপনাকে আপনাকে আপনারও আজ যেন আপনাকে স্মরণ করতে হবে, ভয় ডর আপনাকে করা লাগবে। ও বেরাদার বন্ধুগণ, তবে আজকে আমরা কবরের জন্য কাঁদি না কাঁদি নাও, তবে আজকে আপনাদেরকে আমি বলি, অনেকে আমরা দেখবেন সেই নামাজের পাটিতে কান্দি গো, অনেকে আব্বার কবর সম্মুখে নিয়ে কান্দি, অনেকে আপনার মার কবর সম্মুখে নিয়ে কান্দি গো, অনেকে আপনার সকলেরও আত্মীয় স্বজনের কবর সামনে কান্দি, তাই নামাজের পাটিতে নামাজের পরে কান্দি। এ বেরাদার ইসলাম গো, মুআজ্জাজ সামাইনে کرام, ও কিয়ামতের ময়দানে আপনার কি নাও জাহান্নামের আগুন আপনার কি নাও জাহান্নামীদেরকে গ্লাস করার জন্য তেরে আসতে আরম্ভ করবে। আব্বা গো, যখন তেরে আসতে আরম্ভ করে দিবে, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহকে বলবেন, মাওলা গো, আমরা যে আর সহ্য করতে পারি না, আমরা যে আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে বেঁধে রাখতে পারি না। আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারা, আরশে মুআল্লায় চলে যাও চলে যাও। আরশে মুআল্লায় যাবার পরে
ফেরেশতারা রে, ওইখানে একটা আপনার কিনা পানি রাখা আছে। এ ফেরেশতারা শোনো শোনো, ওই পানিটাকে আজকে আপনার কিনা হাজিরি করে ওই পানিটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও, ফেলে দাও। আব্বাজি মুসলমানের আগো, ওই যে আপনার পানিটা আরশে মুআল্লা থেকে আনা হবে। ওই পানিটা আনার পরে রব্বে কায়নাত রব্বে যুল জালাল ওয়াল ইকরাম মহান আল্লাহ পাকের ফেরেশতারা ওই পানিটাকে জাহান্নামের আগুনে যে গুণ ফেলে দেবেন, আব্বাজি মুসলমান, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের ভয়াবহ আপনার আগুন কিনাও শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে ওই কোন পানিতে ঠান্ডা হলো? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, এ ফেরেশতারা রে, এটা কোথাকার পানি কি বলতে পারো? বলছেন মাওলা গো, এটা কি আবে হায়াতের পানি? বলল না না, এটা কি জমজমের পানি? বলছেন না, এটা তাহলে কি হাউজে কাউসারের পানি? বলে নাও। বলে এটা কোথাকার পানি গো? বলে এটা অন্য কোথার পানি নয়, এটা ইনারার পানি নয়, এটা সমুদ্রের পানি নয়, এটা জমজমের পানি নয়, হাউজে কাউসারের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা হলো আপনার কি নাও গুনাহগার বান্দা বান্দির চোখের পানি রে। ওই পানিটাকে আমি আল্লাহ পাক যখন বান্দা বান্দিরা কান্না করেছি, চাই নামাজির পাটিতে বসে কবরস্থান সম্মুখে নিয়ে দোয়ার মধ্যে যখনই কান্না করেছে, ওই পানিটাকে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটাকে উঠিয়ে আমি আরশে মুআল্লায় রেখেছি, আর ওই পানিটাই হলো এই পানি। তবে বেরাদাইন ইসলাম ও বস্ত বুজুর্গ আমারও, ওইদিকে আল্লাহর নবী আমারও হযরতে খাতুনে জান্নাত ফাতিমাকে বলে দিয়েছিলেন কয় মাস পর ইন্তিকাল হবে। আবার হযরতে ফাতিমার 6 মাস পর ইন্তিকাল হবে। তবে মুসলমান গো ও বেরাদার দোস্ত বুজুর্গ আমারও, এটা যেহেতু কবরস্থানের জলসা, আপনারা শুনে নেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাব্বার মাসটাও নির্ধারণ করে দিয়ে ছিলেন। আমার নবী গো পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলেছেন, ফাতিমা রমাদানুল মুবারাকার মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় তোমার ইন্তিকাল হবে, তোমার ইন্তিকাল হবে। আব্বা গো আমার খাতুনে জান্নাত যখন বাবা এক দুই করতে করতে রমজান মুবারাকার মাস আসতে মাত্র কয়েকদিন বাকি আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হযরতে ফাতিমা গো হযরতে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররারের যেন হাতটা ধরে নিলেন, বললেন ওগো আমার স্বামী গো, দয়া করে একটু অপেক্ষা করুন, একটু আপনি দাঁড়িয়ে যান। বলে কোথায় যাবেন? বললেন বিবি ফাতিমা, আমি আজকে আপনার জঙ্গলে কাটতে যাই রে ফাতিমা। আল্লাহর নবী আপনার কি নাও? আল্লাহর নবীর আপনার জামাতাও হযরত আলী বলছেন ফাতিমাকে, ফাতিমা গো আমি জঙ্গলে কাটার জন্য যাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি এক কাজ করেন, একদিন কারে কাটার টাকাটা আবার হাতে দিয়ে যাবেন গো স্বামী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার কানপুর গ্রামের মা বোনেরা গো, আল্লাহ আল্লাহ ফাতিমার আদর্শকে তোমরা একটা বার ফলো করো। আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার এই কথা বললেন। হযরত আলী জঙ্গলে গিয়ে কাঠগুলো কেটে আনলেন, কেটে আনার পরে বাজারে বিক্রয় করে দিলেন। এই বেরাদার কাঠগুলো বিক্রয় করে ওই টাকাটা আনার পরে হযরতে আপনার কি নাও খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, বলে আমার প্রাণের বিবি গো, ও বিবি ফাতিমা একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো। আল্লাহ আল্লাহ, হযরতে ফাতিমা জলদি করে গেলেন। যাওয়ার পরে বাবা জীবন ভাইরাও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী মুর্তজা একদিনের কাঠের টাকাটা আপনার যেমনি দেওয়া, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো উনি আপনার কি নাও হযরতে
আলী মুর্তজার হাতের দিকে নজর পড়ে গেল, টাকা জমিনে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আব্বা জান ভাই জানেরাও আবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে যেন স্বামীর পায়ে পড়ে গেল, বলে স্বামী গো, আজকে আমার কথা মতো জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আল্লাহ আল্লাহ আজ আপনার হাতে মোটা মোটা ফোসা পড়ে গিয়েছে। স্বামী গো, আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দে। আল্লাহর নবী আমারও হাবিবুল্লাহ কাউন মাকাম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের আপনার কিলামে হযরত আলী আল মুর্তজার কাছে নিজের স্বামীর কাছে মাতার তাজির কাছে আপনার কিনা মাপ চাইছেন। আমার হযরত আলী বলছেন, ফাতেমা গো, ওটো ওটো ফাতেমা। হযরতে ফাতিমাকে তোলা হলো। হযরতে ফাতিমার যেন আদর করে পেশানিতে একটা যেন চুম্বন খেলেন। আব্বাজান মুসলমানের আগো, আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কোন কথা জিজ্ঞাসা করলেন, বললেন ফাতিমা গো, এই টাকা তুমি কি করবে বলো বলো। হযরতে ফাতিমা বলেছিলেন, ওগো আমার স্বামী গো, আর মাত্র কয়েকদিন সময় আছে, এই কয়েকদিন পর আমার কিনা ইন্তিকাল হয়ে যাবে। রমজান মাসের 3 তারিখ দেবাগত রাত্রিতে মাগরিবের নামাজের পর আসরের আগে আমার ইন্তিকাল হবে। হযরতে আলী, যাকে আল্লাহর বাগ বলা হতো, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। ফাতেমা কেমন কথা বলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে তোমার মতো বিবি আমি যে পাবো না গো। এবে আপনার বিবি ফাতেমা কেমন করে কথা তুমি বলো, রমজান মাসে 3 তারিখ দিবাগত রাত্রিতে তোমার ইন্তিকাল কে বলেছো বলো। ফাতেমা বলছেন, স্বামী গো, যিনি আমাকে বলেছেন উনি অন্য কেউ নন, উনি হলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী পাক বলেছেন, যেমনি কথা বলা হযরত আলী বলছেন, ফাতিমা তুমি যদি আমাকে একাই রেখে চলে যাও তাহলে পারে আমার মনটা ভালো লাগবে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে স্বামীর হাত দুটাকে জড়িয়ে ধরে নিলেন, বলে স্বামী গো আমার, আমি ইন্তিকালের পর আমার পর্দা নেওয়ার পরে স্বামী গো, আবার লাল গোলাকে আপনি একটু বড় আদরে দেখবেন। আমার লাল গোলাকে আপনি খাবার খাইয়ে দেবেন, আবার লাল গোলাকে মাথায় হাত দিয়ে আপনি ঘুম পাড়িয়ে দেবেন। যেমনি কথা বলাও হযরত আলী আব্বার কিনা কামতে আরম্ভ করলেন, বলে বিবি ফাতেমা গো, আজকে কেন এই কথা বলছো গো? তোমার কি একাই ছেলে, আমার কি সন্তান নয়? বললেন, হা গো, আপনারও সন্তান, আপনারও সন্তান। ও বাবা জীবন ভাইয়েরা গো, আল্লাহ আল্লাহ, এবারে একের পর একদিন 2 দিন করে কাটতে আরম্ভ করলো। রমাদানুল মুবারাকার মাস চলে এলো। আবার ফাতিমা গো 2 লাল হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেছিলেন, ফাতিমা বলছিল, আবার লালেরা আজকে তোমরা কি নাও, আজকে বাইরে না দাঁড়িয়ে আমি ফাতিমার কাছে যেন চলে এসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, 2 ছেলে মার কাছে এলো। মা গো কেন আপনি ডাকলেন মা? বলুন বলুন মা গো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আব্বার বলতে আরম্ভ করেছিলেন, বলে ও আমার লালেরা গো, ও আমার কলেজার টুকরা ছেলেরা, যাও রে যাও, আমি তোমার মা ফাতিমা বলছি রে লাল, যাও রে যাও, তোমরা ঘরের ভিতরে চলে যাও, তোমাদের জামা কাপড় যেইগুলো আছে ওই জামা কাপড় গোলাকে আমি ফাতিমার কাছে এনে দাও। আমি
ফাতিমা ওই জামা কাপড় গোনাকে তোমাদের সুন্দর করে কাচিয়ে দেব। দুই লাল আপনার কিনাও জামা আনতে চলে গেলেন, নিজের জামা কামিজ আনতে চলে গেলেন। জামা আনার পরে আবার হযরতে ফাতিমাকে দেওয়া হলো। আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামাগুলোকে নেওয়ার পরে সুন্দর করে আপনার জিনা কেচে দিলেন। কেচে দেওয়ার পরে দুই ছেলেকে আপনার কেনা ডাকতে আরম্ভ করলেন। ও আমার লালেরা, ও আমার সন্তানেরা, হাসনাইন কারিমাইন আমার নিকটে এসো। দুই সন্তান আপনার কিনাও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দুই সন্তান হাজিরি দিয়ে দিল। দুই ছেলেকে আবার ফাতিমা ওসিয়াত করছেন, বলে বাবাও আজকে শোনো শোনো শোনো, আমি তোমার মা বলছি বেটা রে, ও আমার কলেজার টুকরা সন্তান শোনো, হাসনাইন কারিমাইন শোনো, জামা কাপড় গোলাকে বড় যত্ন করে রাখবে গো। জামা কাপড় ময়লা করবে না, জামা কাপড়ে ধোলা ধাসন লাগাবে না, জামা কাপড় গোলাকে বড় আপনার যত্ন করে রাখবে। তবে বেটা রে, তোমার আব্বা জান হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা আব্বার কিনা একটু জ্বালাতন কম করিও, তোমার আব্বাকে জ্বালাইও না। আপনার এই কথা শোনার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই বাচ্চা বলছেন, মা গো এই কথা আপনি কেন বলেন মা? কোনদিনই এমন কথাই আপনার জবান দ্বারাতে শুনিনি। তবে মা গো এই কথা কেন আপনি বলছেন? আমার ফাতিমা বলছেন, বলে বাবা আমার শরীরটা ভালো লাগছে না, এরই জন্য বললাম। ফাতিমা বলছেন না, আমি আর কয়েকদিন পর বিদায় নিব। নারে তাকবীর।